तो गाइस हम लोग अभी टूरिस्ट गाइड को लिए हैं, तो अभी हम लोग को बताएंगे क्या होगा नहीं होगा। यही लाल टोपी वाले हम लोग का गाइडर है। तो हम लोग जो आए हैं वाह इधर जाना है। গার্ডেনটা সাজানো রয়েছে সুন্দর ফুলের বাগান দেখছেন, এগুলো কিন্তু সব নতুন দিকে নবাব মুর্শিদ কুলি খার আমলে এই মাঠের মধ্যে সপ্তাহে দুদিন সবজি বাজার বস্তু, যার জন্য একটা নাম হয়ে গেছে আজও সবজি কাটরা মন্দির। কাটরা নিউজ হচ্ছে গঞ্জবা বাজার মার্কেট। এই যে দুপাশে দুটো মিনা দেখছেন দাঁড়িয়ে আছে, এর কাজ ছিল সকাল বিকাল এর উপরে আজান দেওয়া হতো। বাইনেগুলোতে শত্রুদেরকে ফলো করা, এর মধ্যে পেছি পেছি ওঠার 72টা সিঁড়ি আছে, যেটা এখন সরকার থেকে বন্ধ করে দেওয়া হয় পুরনো জায়গাগুলো। নিচে যে ঘরগুলো রয়েছে এগুলো সব মাদ্রাসা পড়াশোনা হতো, নবাবদের পিউলে ইসলামী শিক্ষা কেন্দ্রে ব্যবহার করা হতো। নবাবদের পিউলে নবাবদের ছেলে মেয়েরা একটা ঘরে 4জন 5জন করে স্টুডেন্ট, একজন করে শিক্ষক, আর কিন্তু ফার্সি 3টে ভাষায় তালিম দেওয়া হতো। উপরে ঘরগুলোকে মুসাফির খানা বলা হয়। মুসাফির খানা মানে হচ্ছে কি, যারা দূর দূরান্ত থেকে অতিথিরা আসতেন সফর করতে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল উপরে ঘরগুলোতে। তাহলে আমরা কোনো মন্দিরে গেলে বা মসজিদে গেলে মাথা নিচু করতে হয়, নৈত্য সম্মান মাথায় এগুলো প্রত্যেকের কাছে নিচু করে দেয়। ঢোকার সময় মাথা নিচু মানে নৈত্য সম্মান করা ছিলাম। এটা মুর্শিদ কুলি খাঁ তৈরি করে 1723 বছরে বানিয়েছে। চুন, সুরকি, খয়ের জল, মেথি জল, চিটিগুলো এসব কেমিক্যাল দিয়ে করা, এর মধ্যে কোনো সিমেন্ট নেই। দেয়ালের মধ্যে যেসব মূর্তিগুলো দেখছেন এগুলো ওয়েল ল্যাম্প, সব হ্যাঙ্গার দড়ি দেওয়া হতো। এটা মুর্শিদ কুলি খাঁ তৈরি 1723। আমরা এখন যেখান থেকে প্রবেশ করছি এটা পুরোটা হচ্ছে নৈতের ব্যাক সাইড, পেছন দিক। আমরা সামনে থেকে চলে যাবো। चलो এবার আমরা फॉलो করবো নিজের गाइड के। तो गाइस आप लोग देखिए, तो हम लोग माथा नीचे करके आने का मतलब हुआ है गिव सम रिस्पेक्ट टू अदर पर्सन। देखिए আচ্ছা আমি একটা কথা বলি, আগে শুনেন মন দিয়ে সবাই। আমি বোঝানোর পরে লাস্টে ছবি টবি তুলবেন, জিনিসটাকে অনুভব করবেন। যে পয়সাটা আমি আপনাকে দিবেন না, আমাকে দিবেন না, জিনিসটাকে বোঝেন। ছবি তোলা টাইম দিব আপনাকে। এটা হচ্ছে মেন মসজিদ, মক্কার যে কাবা মসজিদ, তার প্যাটার্নের মধ্যে করা রয়েছে। 1897 ভূমিকম্প হয়, তার মানে আজ থেকে মাসিমা 150 বছর আগে ভূমিকম্পে মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে, সেটা আমরা মসজিদের ভেতরে ঢুকে অনুভব করতে পারবো। এই মসজিদটা পুরো ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে। খিলান দেয়ালের মধ্যে যেসব কারখানা করা খোপগুলো দেখছেন, এগুলোতে উন্নত মানের পাওয়ারফুল কাজ ফিট করা ছিল, বেলজিয়াম কাজ। জ্যোৎস্না রাতে যখন মুনলাইট কাছে মধ্যে পড়তো, পুরো মাঠটা রিফ্লেকশন হতো। এগুলো ব্রিটিশ সরকার যাওয়ার সময় এগুলোকে সব নষ্ট করে দিয়ে চলে যায়। দেখুন আপনার পেছনে কুলঙ্গি আছে, দিদি ভাই আপনার পেছনে দেখুন কুলঙ্গি। এই কুলঙ্গিতে নবাবদের পিরিয়ডে সব মাঠে পুড়িয়ে ধরে যাতে এখনো দেখবেন অনেক পুরনো বাড়িতে এগুলো দেখা যায় কুলঙ্গি। हाँ এটা কুলঙ্গি মানে কি দেখুন জেনে নেন। वही लाइट लगने वाला है, लैंप लैंप स्टैंड। तो काफ़ी अच्छा अनुभव हो रहा है, फिर आएंगे एक बार। आगे का प्रदीप जला तो लाइट लाइट। तो अभी हम लोग चढ़ेंगे ऊपर में। मोनिका तो दूर जाना, फ्रेम में बार बार। দেখুন সকলে পায়ে নিচে খেয়াল করে দেখুন, যেসব ছোট ছোট এগুলোকে দেখা যাচ্ছে সেগুলোকে বলে বাংলায় সরকারি কাজে অর্ডার দিয়ে তৈরি করা হয়। এই চাতালটার মধ্যে 2000টা আসন রয়েছে, চৌকো চৌকো আসন। আসনগুলোর মধ্যে বসে একসাথে 2000টা লোক নামাজ পড়ার জায়গা। এটা নামাজ হতো আজ থেকে 300 বছর আগে। উপরে যে বালাগুলো দেখছেন এদিকে, হ্যাঁ উপরে যে বালাগুলো রয়েছে উপর দিয়ে তাবু বা সামনে না দেওয়া হতো, আসনে বসে যারা নামাজ পড়তো তাদের গায়ে রোদ বা বৃষ্টিতে না পড়ে সামনে। তাহলে আমরা উঠেছি পশ্চিম দিকে, এটা পূর্ব দিক। পূর্ব থেকে পশ্চিমকে কাবা শরীফ বলা হয়। সবসময় পশ্চিম দিকে মুখে নামাজ পড়া হয়, তাই তো স্যার? পশ্চিম থেকে পশ্চিমটা শুভ, আমাদের হিন্দু হচ্ছে পূর্বটা শুভ। এবার সেটা মূল মসজিদ, তার ভিতরে চলে যাবো। এবার আমি ইতিহাসটা শুরু করবো। तो अभी हम लोग मेन मस्जिद में ढुक रहे हैं, देख सकते हैं 3 स्तंभ में से एक स्तंभ टूट गया है। वाओ व्हाट अ व्यू। এটা হচ্ছে মেন মসজিদ ম্যাডাম। 1897 যে ভূমিকম্পটা হয়, এই ভূমিকম্পে দেখুন মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে। মামুনি মন্দির শোনো, মাঝখানে 3টা চলে গেছে, দুপাশে দুটো রয়েছে। মুর্শিদ কুলি খাঁ, এবার আমি ইতিহাসটা ঢুকে যাবো। মুর্শিদ কুলি খাঁ এই যে 18টা নবাব, এই 18টা মাসিম এখানে আসুন, কাছে আসুন। এই 18টা নবাবের মধ্যে একমাত্র মুর্শিদ কুলি খাঁ হচ্ছে কনভার্টেড, যিনি হিন্দু থেকে মুসলিম হয়েছে। ওই জন্য নৈতাল বাহাতে একটা শিবের মন্দির করে দিয়ে গেছে। তাহলে মুর্শিদ কুলি খাঁর ভালো নাম হচ্ছে সুদর্শন নারায়ণ মিশ্র, পিতার নাম হচ্ছে দত্তনারায়ণ মিশ্র। এই নবাব মুর্শিদ কুলি খাঁ দাক্ষিণাত্যে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান, বাঙালি হিন্দু ছিলেন। ছোটবেলায় মুর্শিদ কুলি খাঁকে এক ইস্পানি হাজি সাহেব ব্যক্তি তাকে চুরি করে নিয়ে এক মুসলিম কান্ট্রিতে, ওখান থেকে তার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। এই মোহাম্মদ হাদি যখন বড় হয়ে জানতে পারলো আমি হিন্দু সন্তান, তখন হিন্দু সমাজে আসার চেষ্টা করে। তখনকার সমাজটা ছিল খুব কঠোর, মুর্শিদ কুলি খাঁকে গ্রহণ করেননি, হিন্দু সমাজ ধিক্কার করেছিল। তখনই মুর্শিদ কুলি খাঁ ম্যাডাম রাগে সে বিক্ষুব্ধ হয়ে এর আশপাশ থেকে বিভিন্ন ধরনের মন্দিরে মারমিটেজ দিয়ে এই মসজিদটাকে তৈরি করলো মুর্শিদ কুলি খাঁ, এটাকে 2 বছর। তাহলে 1723 থেকে 1724 মসজিদটা কমপ্লিট হয়। 25 থেকে 27 মধ্যে নবাব মুর্শিদ কুলি খাঁ মারা যায়। 1706 থেকে 1725 অব্দি নবাব মুর্শিদ কুলি খাঁ রাজত্ব করেছিল 19 বছর। এই যে 18টা নবাব, এর মধ্যে 5 জন ছিল আপনার স্বাধীন নবাব। তাহলে এই স্বাধীন নবাব কারা কারা ছিল? মুর্শিদ কুলি খাঁ পরে সুজাউদ্দৌলা এসেছে জামাতা, তারপরে সারফরাজ আলিবুদ্দিন, তারপরে হচ্ছে সিরাজ। এই সিরাজ হচ্ছে আপনার শেষ স্বাধীন নবাব, রবার্ট ক্লাইভ সিরাজ। মুর্শিদ কুলি খাঁর অসাধারণ বই এটা। মুর্শিদ কুলি খাঁর সাথে সিরাজের কোনো সম্পর্ক ছিল না, আলিবুদ্দিন খান নাতি হচ্ছে সিরাজ, তাও যে মেয়ের ঘরে নাতি দহিত। সিরাজের আসল নাম কি? মির্জা মোহাম্মদ মসনদী বসফর উপাধি পান সিরাজ।
মস্তক মানে কি? সিংহাসন। সিংহাসনে বসার পরে উপাধি পান সিরাজ। সিরাজ কথার অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রদীপ। 1757 সাল বৃহস্পতিবার 23শে জুন দুপুর দুটোয় হয়েছিল পলাশির যুদ্ধ। তাহলে আমি সিরাজের বেগম লুৎফান্নেসা মুর্শিদাবাদের লোককে কেন মির্জাপুরে জায়গা বলা হতো? লুৎফা ছিল সিরাজের প্রিয়তমা স্ত্রী, দাসী বলা হতো। 1723 থেকে 24 কমপ্লিট, এখন 2026 চলছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন 302 বছর বয়সে মরিচা। তাহলে আজ থেকে 302 বছর আগে এই জায়গাটার নাম ছিল মাকসুদাবাদ। এই মাকসুদাবাদ ভাষাটা একটা আরবি ল্যাঙ্গুয়েজ। মুর্শিদ কুলি খান নামকরণ অনুসারে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ হয়ে গেছে। আমরা কলকাতায় চলে যাবো, লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা, রাজা কাটরা আছে, হ্যাঁ। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সবরি কাটরা। তো আমার মুর্শিদ কুলি খান বলে গেছিলেন, কত বড় মহান ব্যক্তি হলে কথাটা বলে যেতে পারেন। আমার সমাধিস্থলটা এমন করে দেওয়া হবে, যত নামাজিরা যত নামাজ পাঠ সারবে, সকলে আমার বুকের উপরে মারি আমাকে দর্শন করবে। শসা দানা মতো এক ফুলো ধুলো আমার গায়ের উপরে পড়লে আমি পাপ থেকে মুক্ত হবো। লম্বায় মুর্শিদ কুলি খান 6.5 ফুট, আর এই সিরাজ ছিল 7 ফুট 2। এই মুর্শিদ কুলি আবার ধর্মে রূপান্তরিত হয়েছে, এই জন্য বাহাতে একটা শিবের মন্দির পড়ে গেছে। যেহেতু উনি কনভার্টেড, ওর জন্য মন্দির মসজিদ পাশাপাশি রেখে গেছে। আসুন দেখাচ্ছি। चलिए এগুলো ছবি তুলবেন, আগে শুনেন ব্যাপারগুলো। हाँ आपको आज फेमस कर देंगे यूट्यूब पे। तो फाइनली हमारे पीछे हमारे आर्मी आ रहे हैं घूमने के लिए। দাঁড়ান। দেখুন, আমরা যে গেটটাতে উঠে আসতাম আজ থেকে 300 বছর আগে ওটা ব্যাক সাইড ছিল, তখনকার সময় এটাই ছিল কবে জায়গা। এখন স্যার আমরা যেদিকে চলে যাচ্ছি, তাহলে এখন যেটা হাইওয়ে উঠে যাওয়া ওই সাইড থেকে ফ্রন্ট করে দেওয়া হয়েছে, ফ্রন্ট সাইডে ব্যাক সাইড থেকে একটা সময় এটাই ছিল এন্ট্রেন্স। নবাবদের পিরিয়ডে নবাবরা ছিল খুব শৌখিন আরাম প্রিয় লোক, তারা জলপথটা বেশি ছিলেন, নৌকোতে আসা যাওয়া করতেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা গোবরনালা ঝিল বলা, যেটা এখন কেটে কেটে বাইপাস হয়ে গেছে, বসত বাড়িঘর হয়ে গেছে। এই যে সাদা ঘরটাকে দেখছেন, এই ঘরটাকে শান্তিজয় বলা। এই ঘরটার মধ্যে স্যার দুপাশে দুপাশে 4টে কূপ রয়েছে। কূপগুলোর মধ্যে সন্ধ্যাবেলাতে বৃদ্ধ মহিলারা চন্দন কাঠ ধরে দিত। এখন যেরকম আমরা ধূপকাঠিটা ব্যবহার করি ঠাকুর ঘরে, আগেকার দিনে কোনো ধূপকাঠি বা কোনো আগামাতি ছিল না, পুরো চন্দন কাঠের সুগন্ধে কাঠামোটি ভরে থাকতো। আর আগেকার দিনে যারা মৌলবীরা ছিল, তারা ছিল খুব শৌখিন প্রিয় লোক, তারা সব চাতালে বসে কোরআন শরীফ পাঠ করতো। আসুন, আপনি যে ব্যাক সাইডে উঠেছেন ঘুরে দেখেন, একটা সময় এটাই কিন্তু রাস্তা ছিল। দেখেন मेन रास्ता। चलिए अभी हम लोग कवर देखने जा रहे हैं नवाब धुली खान के। মুর্শিদাবাদে আজকে আপনারা যতগুলো স্পট ঘুরবেন, এটা সব থেকে পুরনো জায়গা। এখান থেকে নবাবী শুরু ইতিহাস শুরু। तो यहाँ पे कवर है, এই কবরের উপর দিয়ে আমরা যেতে পারি। देख सकते हैं भाई कवर है। इनका शौक था कि इसके ऊपर लोगों का पैर का धूला मिले, तो इनकी पाप कटेंगे। आज हमने इनके पाप को कुछ कम किया। এর থেকে সরকার থেকে এটাকে যাতে দেখা যায়,